স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকভাবে? জি, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি সেদিন বলছিলাম যে এই ম্যাথ গুলো সব হচ্ছে ক্যালকুলেটরে করে ফেলান যায়। জি, ক্যালকুলেটরে করা যাবে বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরটা একটু দেখাতে চাচ্ছি সবাই। তো এইখানে যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে এখানে হচ্ছে মেনু আছে, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই যে ইমাজিনারি চলে গেল, ওই মোডে চলে গেল। তো এখানে সবকিছু পাওয়া যায়। এখানে হচ্ছে আর্গুমেন্ট আছে, কনজুগেট আছে, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, তারপর আর থিটা এই আকারেও প্রকাশ করা যায়। আবার এ প্লাস বি আই, মানে কমপ্লেক্স নাম্বারের যে স্ট্যান্ডার্ড ফর্ম, এটাতেও প্রকাশ করা যায়। বুঝছি? তারপরে হচ্ছে এইখানে দেখাই একটা, যেমন এই কোশ্চেনটা যদি তুলি, 1 + 2, এই যে এখানে কিন্তু আই, 1 - 3 আই, এখানে যদি দেই তো সিম্পলিফাইড ফর্মে চলে আসলো। এখানে কোনো হিসাবই আর করা লাগলো না। আমি যদি এখন অপশনে যাই, এখানে ওই যে অপশনে গেলাম, অপশনে গিয়ে যদি এখানে 1 যদি দেই, তাহলে এই যে এর মডুলাস আর আর্গুমেন্ট দুইটাই বের হয়ে গেল কিন্তু। বুঝতে পারতেছি? তাহলে আচ্ছা, আবার দেখাই। প্রথমত 1 + 2i আর 1 - 3i, এটা যদি দিই তো এটা আসলো, এটা তো বুঝছি। এই যে অপশন আছে না এখানে, এখানে যদি অপশনে যাই, এই যে নিচে যদি যাই, তখন এই যে আর থিটা আছে না, এখন এই 1 যদি দেই তখন এটা আসতেছে, এটা শুধু যদি ইকুয়াল দিই তখন এটা চলে আসতেছে। এখন বুঝছি? তো এটাই হচ্ছে আর মডুলাসের ফরম্যাট। অপশন নাই। এই যে এটা যে হচ্ছে 991EX অথবা 570EX, এটার জন্যই পাবেন, তাছাড়া আর পাবেন না। মানে এই ইয়া, হুম, হ্যাঁ বুঝতে পারছি কোন ক্যালকুলেটর। সেজন্যই দেখাতে চাচ্ছিলাম যে এই ক্যালকুলেটরটার সুবিধা অনেক বেশি। পারলে এটা কিনে নিন। অথবা এই যে এখন একটু 991EX এর একটু সংকট আছে, তো 570EX পেয়ে যাবেন। বুঝছি? 570EX টা পেয়ে যাবেন। আমার কাছে দুইটাই ছিল। আমি অ্যাডমিশনের সময় আরো একটা কিনছিলাম, ওই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময়। তো এই তো, এখন যদি আমি এটা দেখি সেকেন্ডটা যদি দেখি, সেকেন্ডটাও দেখাই দিচ্ছি ক্যালকুলেটরে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো পরিষ্কার। 2i, 2 + 3i, 3i প্লাস 1 + 5i, 1 - 2i, এই যে চলে আসলো কিন্তু এটা। এটা হচ্ছে a+ib ফরম্যাটে আসছে। বুঝতে পারতেছি? এখন এখানে যদি এই যে অপশনে যদি যাই, তো এর আর্গুমেন্ট বের করতে পারবো আলাদাভাবে, এর কনজুগেট বের করতে পারবো, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদাভাবে বের করতে পারবো। আর হচ্ছে আর থিটা, এটাতেও প্রকাশ করতে পারবো। এখানে এটা যদি দেই তো আর এর মান হচ্ছে 3/√5। এখন ক্যালকুলেটর গুলাইতে কিন্তু √5 সব, মানে রুটের যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো উপরে দেয়। বুঝছি? তো √5 আর এখানে √5 × √5 কিন্তু ছিল। তো এই দুইটা কাটাকাটি হয়ে 3/√5, আর এটা হচ্ছে কোণ, এই কোণটা দেখাচ্ছে। আরো একটা জিনিস দেখাই, এখানে যদি আরো গুলো দেখাই, যে আর্গুমেন্ট কোনটা শুধু আমাকে দিচ্ছে। আর্গুমেন্ট যদি বের করতে চাই, যে কোনো একটা, মনে করেন যে এটার বের করতে চাচ্ছি, 1 + y বাই 1 - 3i, এটা যদি এই যে এখন ইকুয়াল যদি দিয়ে দেয় 135, এর আর্গুমেন্টটা বের হয়ে যাচ্ছে, মানে থিটাটার মান। বুঝছি? এখন এইভাবে এর কনজুগেটও বের করতে পারবো, রিয়েল পার্টও বের করতে পারবো, ইমাজিনারি পার্টও বের করতে পারবো। এইটাই হচ্ছে সুবিধা এই ক্যালকুলেটরটা। বুঝতে পারছি? এখন যদি আমি এর সেকেন্ড ম্যাথটা দেখাই,
সেকেন্ড ম্যাথটা পুরোপুরি ক্যালকুলেট করে ফেলা যায়। তো এইটা আমি ক্যালকুলেটর ওপেন করি। এখানে যেটা বলছিলাম ওই যে a value of theta for which 2 plus 3 I sin theta by 1 minus 2 I sin theta is purely imaginary। এটা আসছিল যেই মেইনে, এটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ইন্ডিয়ার একটা ইঞ্জিনিয়ারিং এক্সাম। তো এটা আমি কিভাবে সলভ করতে পারি? এখানে এটা কিন্তু আমি ক্যালকুলেটরে সলভ করতে পারি, থিটা একটা আননোন কিন্তু এখানে। এখন আমি এটা ক্যালকুলেটরে দেখাই, এটা ওই ক্যালকুলেটরও সলভ করতে পারবেন। 3 I সাইন এক্স ধরে নিচ্ছি থিটাকে, আর এখানে 1 মাইনাস 2 I সাইন এক্স। তো এখানে কি করব, আমি শুধু ক্যালক দিব। যদি শিফট ক্যালক দিতাম এটা হতো না, কিন্তু ইমাজিনারির জন্য মানে ইকুয়েশন সলভ হয় না। কিন্তু আমি কি করব, এখানে এক্স এর যে মান আছে না, এক্স এর তো অপশন আছে, এই অপশন গুলো বসায় দেখবো যে কি কি আসতেছে মান। এখন বলছে কি পিওরলি ইমাজিনারি, তার মানে কি শুধু আই যুক্ত পার্ট আসবে। বুঝতে পারতেছি? শুধু আই যুক্ত পার্ট আসবে, মানে আমি এক্স এর মান একটা বসাচ্ছি এখানে, যে কোনো কিছু এক্স এর মান বসে আমি ওটা হিসাব করে নিচ্ছি ওর থেকে। ক্যালকুলেট এটুক তো জি। বুঝছি। এখন শুধু হুম। ক্যালক দিব। এখন যদি আমি শিফট ক্যালক দিই, যদি শিফট ক্যালক দেওয়া মানে হচ্ছে এখানে ইকুয়াল একটা থাকতে হবে, মানে ইকুয়াল কিছু একটা, মানে ইকুয়েশন সলভ করতে হবে। একটা হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে একটা ইকুয়েশন সলভ করা, আর একটা হচ্ছে শুধু ওর মান নির্ণয় করা। জিনিসটা ভালো মতো বুঝাই। তো আজকে তো সেকেন্ড ক্লাস না, জি। আমি যেটা বলছিলাম, একটা হচ্ছে মনে করেন যে 2x প্লাস 3 ইকুয়াল 0, হুম। এটা একটা জিনিস। হুম। আরেকটা জিনিস 2x প্লাস 3, এই দুইটা জিনিস কিন্তু সেম না। এটা একটা না। ইকুয়েশন, আর এটা একটা সিম্পল রাশি, চলক, একটা চলকযুক্ত রাশি, কিন্তু এটাই কিন্তু ইকুয়েশন, এটার মান জিরো হবেই। কিন্তু আমি এখানে বলে দিইনি যে এইটার মান জিরো হবেই। বুঝতে পারতেছি? তো জি। এখন এইটা হচ্ছে, এই জিনিসটা ওর কমপ্লেক্স যে মোড আছে না, এই যে ক্যালকুলেটরের যে মোড আছে কমপ্লেক্স, এই কমপ্লেক্স মোডে সলভ করা যায়, কিন্তু মানে সলভ করা যায় না। এই জিনিসটা কমপ্লেক্স মোডে সলভ করা যায় না, কিন্তু এটা করা যায়। এখন জিনিসটা হুম। দেখাই, যে এক্স এর মান এখানে আমি বলতেছি যে কত হলে জিরো, এই পুরাটুকের মান জিরো হবে, তখন আমি কিভাবে সলভ করবো? এক্স ইকুয়ালস হুম। টু -3, তো এক্স সমান হচ্ছে -3/2। তখন এটা কিন্তু এক্স এর অ্যান্সার একটা, মানে হুম। এক্স এর মান এত হলে এটার মান জিরো হবে। কিন্তু এখানে কিন্তু এটা এই জিনিসটা এরকম না। এখানে এখানে এক্স এর মান আমি যদি জিরো দেই, তো এটা যদি একটা এফ এক্স হয়, ফাংশন হয় এফ অফ এক্স, তো এফ অফ এক্স এর মান কত হবে? এখানে যদি জিরো হয় তাহলে 3 হচ্ছে, তাই হুম। না? এটা কিন্তু ভেরি করতেছে এক্স এর উপর। আবার এক্স এর সমান হুম। যদি আমি 1 দিই, তো এফ অফ এক্স সমান হচ্ছে 2 + 3 5 হচ্ছে। এই জিনিসটা হচ্ছে ওর কমপ্লেক্স মোডে করা যায়, মানে আমি এখানে বসাচ্ছি এক্স এর মান, ওই ভ্যালুটা আমাকে দিয়ে দিচ্ছে ক্যালকুলেটর হিসাব করে, আমি আর কি হিসাব করতেছি না, হিসাবের কাজটা ক্যালকুলেটর করতেছে। বুঝছি? কিন্তু এই জিনিসটা কিন্তু আলাদা, এটা হচ্ছে ইকুয়েশন সলভ, যেটা ক্যালকুলেটরে আছে। ক্যালকুলেটরে কিন্তু ওই যে ইকুয়েশন সলভ করা যায়, ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কিন্তু সলভ করে, অথবা সিমুলটেনাস ইকুয়েশন, এটা তো সিমুলটেনাস, আরো একটা ইকুয়েশন লাগে তখন ওটা সলভ করা। আচ্ছা, ওটা দেখাচ্ছি আমি। তো আমি এই জিনিসটা বের করবো এখানে। বুঝছি? তো জি। এখন এখানে যদি ক্যাপ দেই, তো এক্স এর ভ্যালু চাচ্ছে, আমাকে বলতেছে আমি যদি এক্স এর কোন ভ্যালুর জন্য আমি এটার ভ্যালু বের করবো, এই এফ অফ এক্স এর ভ্যালুটা বের করবো। তো এখন আমি যদি এখানে যাই, আমি এখানে অপশনের সাথে অপশনের যে মানগুলো আছে না, হ্যাঁ। অপশনের যে মানগুলো আছে, অপশনের যে মানগুলো আছে এইগুলা প্রত্যেকটা একটা একটা করে বসাবো এখানে, এখানে ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর এ প্লাস আইবি সেদিনকে যে দেখাইছিলাম,
পিওরলি ইমাজিনারি কখন হবে? যখন ওর শুধু আইবি পাবো আমি, এটা হুম এর পার্টটা 0 হবে। এখন আমি এটা চেক করব ক্যালকুলেটর আসতেছে কিনা। ক্যালকুলেটর প্রথম পাই/3। ও হ্যাঁ, এখানে আরো একটা বিষয় যে এখানে কিন্তু ডিগ্রি আছে। আমাকে এই কোণের যে অ্যাঙ্গেল যে আমি নির্ণয় করতেছি ওটা কিন্তু রেডিয়ানে হতে হবে, কারণ এগুলো সব রেডিয়ানে। বুঝতে পারছি? হুম কোণের মোডটা রেডিয়ানে হতে হবে। হ্যাঁ, আবার করতে হবে। এই যে শিফট, এখানে গেলাম, এই যে অ্যাঙ্গেল ইউনিট আছে না, অ্যাঙ্গেল ইউনিট হুম নেবো। তো এই যে ডিগ্রি থেকে রেডিয়ানে নিব, 2 তে রেডিয়ান। এই যে এখানে রেডিয়ান চলে আসলো আর, বুঝছি? হুম 2 প্লাস 3 আই সাইন এক্স বাই 1 মাইনাস 2 আই সাইন এক্স। এখন আমি ক্যালক দেবো। ক্যালক যদি দেই পাই/3 আমি আগে বসাবো। পাই/3 বসালাম। তো এটার মান তখন এই যে এটা, এটা কি পিওরলি ইমাজিনারি? হুম, এটা কিন্তু আচ্ছা, পিওরলি, নিচে যে আপনি x ইকুয়াল টু সামথিং লিখছেন, ওটা কিভাবে লিখেছেন নিচে? এই যে ক্যালক শুধু দিছি, ক্যালক দেওয়াতে এক্স এর একটা মান চাইছে, আমি ওই মানটা শুধু ক্যালকুলেটরে টিপছি, বসে গেছে আর কি। আবার দেখাবো, আবার দেখাচ্ছি। এই যে ইকুয়াল দিলাম, এক্স এর আসছে এটা, আমি পাই/6 এখন বসাই। আমি পাই নিব, এই যে পাই, শিফট, এখানে 10⁻x এর এখানে পাই, ভাগ জি 6, এই যে 6। এখন ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলাম একটা ওই আর কি একটা ডেসিমালের মান নিয়ে গেল, মানে পাই/6 এর ডেসিমাল ভ্যালু। তো এটা যদি ইকুয়াল দেই জি তো জি হুম এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার অ্যান্সার হচ্ছে এক্স এর মান যদি আমি ওটা বসাই পাই/6, তখন এটা আসে 1/4 প্লাস 7/4 আই। এখন বুঝছি? হ্যাঁ, হুম জি তাহলে কিন্তু দেখেন এখানেও কিন্তু পিওরলি ইমাজিনারি হচ্ছে না, তার মানে কি এই অপশনও বাদ, এই অপশনও বাদ। এখন এই যে এই অপশনগুলো আমি চেক করতেছি, এখন যেই অপশনে আসবে এটা তখন ওটা রাইট অ্যান্সার। এখন এটা দেখাই, আরো একবার দেখাচ্ছি। তো সাইন ইনভার্স √3/4 আছে, এখানে আমি হুম সাইন ইনভার্স দিব। এই যে সাইনের উপর সাইন ইনভার্স আছে হলুদ কালারের, শিফট যদি দেই তো সাইন ইনভার্স। হুম আর এখানে হচ্ছে √3, √3 ভাগ 4। তো এখন এটা যদি ইকুয়াল দেই, এখানেও দেখেন এখানেও একটা রিয়েল পার্ট আসতেছে কিন্তু, তার মানে কি এটাও কিন্তু অ্যান্সার না, হুম এটাও কি অ্যান্সার না। হুম লাস্ট কি অপশন এটাই আছে কিন্তু। এটা যদি চেক করি তাহলে চেক করে দেখাই, এক্স এর মান সাইন ইনভার্স 1/√3, এটা যদি দিই, এই যে এখানে কি রিয়েল পার্ট আছে আর না এখানে কিন্তু রিয়েল পার্ট নাই, তার মানে কি এটাই অ্যান্সার কিন্তু। এখন জি বুঝতে পারতেছি, জি এটা হচ্ছে অ্যান্সার। তো এটাই, জি বুঝতে পারছি এইভাবে যদি আমরা অপশন চেক করি তাহলে কিন্তু ইজিলি আমাদের হিসাব করতে হচ্ছে না। আমি তো এখানে বুঝাইলাম, যদি এটা হুম মানে এমনি ইউজ করেন তখন দেখবেন যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ক্যালকুলেটরের পাওয়ার। এটা দেখানোর জন্য মেনলি বের করছিলাম আর কি। আর এই ম্যাথটা, নিচের ম্যাথটা কি ট্রাই করছিলেন? না করি নাই তো, শিখছিল। আচ্ছা, অসুবিধা নেই। মানে এটা অত ইম্পর্টেন্ট না, এটা একটু মানে বেশি, অনেক বেশি কনসেপচুয়াল, দরকার নেই, না করলেও চলবে। তো আমি আজকের পড়ায় আসি। এখানে তো বাকিগুলো ক্লিয়ার, যে ক্যালকুলেটরে দেখালাম, হুম তাহলে এটা শেষ। আমি আজকে দেখাই, আজকে হচ্ছে মেইনলি ডিফারেন্সিয়েশন শুরু করে দিচ্ছিলাম। জি ডিফারেন্সিয়েশন যদি শুরু করি, আমি একটু বেসিক থেকে শুরু করবো। জি বেসিক থেকে যদি শুরু করি, একটু লিমিটের কনসেপ্টটা দেখাবো। লিমিটের
লিমিটের কনসেপ্ট কি? লিমিট কতটুকু হয়েছে, মানে লিমিট কমপ্লিট তো? হ্যাঁ, লিমিট কমপ্লিট করছিলাম একবার। আমি তাহলে শুধু একটা ওভারভিউ দিয়ে দিই ডিফারেন্সিয়েশনের। ডিফারেন্সিয়েশনে কি কি আছে, যেখানে যেখানে মনে হবে সমস্যা সেটা ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে? হুম। তো শুরু করি। নয়েজ হচ্ছে কিছুর একটা। আমার এখান থেকে হুম। হয়তো এসি সাউন্ড হয়তো। ও, আচ্ছা। মানে কথা বলবেন যখন, তখন মাইক অন রাখলে আর কি ভালো হয়। ঠিক। তো ডিফারেন্সিয়েশন শুরু করি। দেখা যাচ্ছে তো ঠিক মতো? জি। আচ্ছা। ডিফারেন্সিয়েশনে মেইনলি ব্যাপার হচ্ছে যে ওর 10% হচ্ছে ত্রিকোণমিতি লাগবে। 10% কনসেপ্ট হচ্ছে ওর ত্রিকোণমিতিতে। এর হচ্ছে উম, এর সিকিউ কিন্তু একটা আসবে, শিওর একদম সিকিউ আসবেই। সিকিউ এর যে টাইপ গুলো বলছিলাম, সিকিউ এর প্যাটার্ন মূলত এরকমই থাকে সচরাচর। একটা দেয় হচ্ছে লিমিটের থেকে, সেকেন্ডটা হয়তো হচ্ছে ম্যাক্সিমা মিনিমা থেকে, ম্যাক্সিমা অথবা মিনিমা থেকে, থার্ডটা দেয় হচ্ছে ট্যানজেন্ট নর্মাল, সেদিনও বলছিলাম ট্যানজেন্ট নর্মাল। আরেকটা হচ্ছে থাকে হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এটুক তো বুঝছি। জি, বুঝছি। হ্যাঁ হ্যাঁ। তো ডিফারেন্সিয়েশনের হচ্ছে, আমি যদি ভাগ করি, ডিফারেন্সিয়েশন যদি ভাগ করি, ওর হচ্ছে দুইটা পার্ট পাবো। একটা হচ্ছে লিমিট, লিমিট আর হচ্ছে কন্টিনিউইটি ডিসকন্টিনিউইটি। আরেকটা পার্ট পাবো ডিফারেন্সিয়েশন নিজে। ডিফারেন্সিয়েশনের বিভিন্ন সূত্র টুত্র এগুলো আছে। তো লিমিটে ডিরেক্ট এন্ট্রি করি। লিমিট মেইনলি বোঝায় হচ্ছে একটা ফাংশন আছে এফ অফ এক্স। আমি খুব দ্রুত চলে যাবো, যেগুলা যেগুলা মনে করছে যে সমস্যা আমাকে বলবেন, আমি ওগুলাতে মানে বেশি ডিপে যাবো। 9x-3। তো এখন এক্স যদি ওয়ান হয়, এক্স যদি ওয়ান হয়, এফ অফ ওয়ান কত? 4 আসে। 1 -9, 1 -3, 4 আসে। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 2 হয়, এফ অফ 2 যদি বসিয়ে দিই, এটা হচ্ছে -5/-1 হয়। তো আলটিমেটলি 5। তো এরকম আর ফাইভ। কি। হুম। এখন আমি যদি এক্স ইকুয়ালস টু 3 তে চিন্তা করি, কি হবে? এফ অফ এক্স সমান 3। 9 -9, 3 জিরো। -3, 0/0। এটা কি? আনডিফাইন্ড কিন্তু আসলে। হ্যাঁ, আনডিফাইন্ড মানে, আনডিফাইন্ড না, মানে অনির্ণয় আর কি। জি। বুঝছি? তো এটা জি। মানে নির্ণয় করা যাবে না। আনডিফাইন্ড আরেকটু আলাদা জিনিস। তো এটা নির্ণয় হুম। করা যাবে না। এখন এই যে x ইকুয়ালস টু 3, এই বিন্দুতে ফাংশনের ভ্যালু কত? এই বিন্দুতে ফাংশনের যে লিমিট বিদ্যমান আছে, এটাই এখন দেখবো আমরা। দেখি কি বের করা যায়। তো x সমান, এই ফাংশনটা যদি এখানে, ফাংশনটা যদি নিয়ে আসি,
x সমান আমি ধরতেছি যে 2.99, মানে আমি 3-এর কাছাকাছি নিলাম, 3-এর কাছাকাছি একটা ভ্যালু নিলাম। তো এফ অফ এক্স এর ভ্যালু আসতেছে, হিসাব করে দেখবো যে এর ভ্যালু আসতেছে এই যে এই যে এখানে দেখাই যে 2 আর 3 এর মাঝামাঝি, বুঝছি? তো অ্যান্সারটা ওরকমই আসবে। এটা যদি হিসাব করি তো 5.99 আসে, 5.99। এখন আমি যদি এক্স এর ভ্যালু 2.2টা পর্যন্ত দিছি, ডেসিমালের পর দুইটা সংখ্যা ঘর পর্যন্ত দিছি, আমি যদি আরেকটু বাড়াই দিই 2.999, তখন কি হয়? তখন দেখবো যে এফ অফ এক্স এর ভ্যালু 5.999 আসে। আবার এক্স এর ভ্যালু যদি আরো বাড়ায় দিই 2.999, মানে এটা কি বুঝতেছি, এটা কিন্তু 3-এর কাছাকাছি যাচ্ছে ব্যাপারটা, এটা কি হচ্ছে 3-এর কাছাকাছি যাচ্ছে, আমি 3-এর কাছাকাছি ভ্যালু নিচ্ছি। আর এটা এফ অফ এক্স কার কাছাকাছি যাচ্ছে? এটা কার কাছাকাছি যাচ্ছে? হুম, এটা হচ্ছে 6-এর কাছাকাছি যাচ্ছে, বুঝছি? হুম, হ্যাঁ। তো এখানে কিন্তু এই যে দেখো যে আমি প্রথম যখন বসাইছিলাম এক্স এর ভ্যালু 3, আমি কিন্তু এর অ্যান্সার পাইনি। কিন্তু যখন এক্স এর কাছাকাছি, এক্স এর মান হচ্ছে 3 এর কাছাকাছি যাচ্ছে, তখন আমি কিন্তু এফ অফ এক্স এর একটা ভ্যালু পাচ্ছি যে 6-এর কাছাকাছি কিন্তু। এটা আরো একটা ভাবে দেখানো যায়, আরো একটা ভাবে দেখেন। এক্স এর ভ্যালু যদি আমি 3 না নিয়ে 3.01, 3 এর চেয়ে একটু বড় নিলাম, 3 এর চেয়ে একটু বড় নিলাম, তখন এফ এক্স এর ভ্যালু 6.01 আসে, 3.001 নিলাম। এফ অফ এক্স এর ভ্যালু, এটা ক্যালকুলেটর বসায় দেখেন, এটাই আসবে, এরকমই আসবে, 6.001। আবার 3.0001 নিলাম, তো এফ এক্স এর ভ্যালু আসতেছে 6.0001। মানে কি, আমি আসলে 3 এর কাছাকাছি কিন্তু যাচ্ছি ভ্যালুটা। সংখ্যা পদ্ধতি যদি দেখি, সংখ্যার যে সংখ্যা রেখা, তো এটা যদি 3 হয়, একবার হচ্ছে আমি নেগেটিভ দিক থেকে আসতেছি, মানে ছোট দিক থেকে, এটা যদি 2 হয়, একবার হচ্ছে আমি যাচ্ছি এই পাশ থেকে, আরেকবার যাচ্ছি আমি এই পাশ থেকে 3 এর কাছাকাছি, বুঝছি? জি, হ্যাঁ। তো এইখানে কিন্তু এই যে 6 এর কাছাকাছি যাচ্ছে ভ্যালুটা, আর এটা হচ্ছে 3 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এটার লিমিটিং ভ্যালু, এটা এখন হচ্ছে আমি এটা বলবো যে লিমিটিং ভ্যালু, এর লিমিটিং ভ্যালু 3 এ 6, 3 তে 6 আর কি, বুঝছি? এই মানে এক্স ইকুয়ালস টু যখন 3 হচ্ছে, তখন এর ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালু 6, এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। এই পর্যন্ত বুঝছি? জি, বুঝতে পারছি। হ্যাঁ। তো এখন আমি লিখতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 3, এক্স টেন্স টু 3 মানে এক্সটা 3 এর কাছাকাছি যাচ্ছে। তো এই ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3, তো এটার ভ্যালু হচ্ছে 6 হয়। এটাই মেইনলি হচ্ছে লিমিটের কোর কনসেপ্ট, একদম। এটা হচ্ছে লিমিটের কোর কনসেপ্ট, বুঝছি আশা করি এটুকু। এখন আমি আসি যে এটা তো লিমিটে গেল, লিমিটে কিছু ধর্ম আছে বইয়ে, লিমিটে কিছু ধর্ম আছে, এগুলা কি আগে দেখছিলাম? এইগুলা কি আগে দেখছিলাম লিমিটের এটা? না, আচ্ছা, এটা কিন্তু মেইন কনসেপ্ট লিমিটের।
এটাই হচ্ছে মেইন কনসেপ্ট লিমিটের। তো আসি সামনে একটু, যে আমাদের বই কিন্তু আছে লিমিটের কিছু ধর্ম, মানে জি এতটুকু বুঝছি। আচ্ছা, তো তো লিমিটের কিছু ধর্ম আছে। লিমিট যদি এফ অফ এক্স থাকে প্লাস মাইনাস জি এক্স, এটা পুরোটাই একটা ফাংশন। এফ অফ এক্স হচ্ছে এক্স এর একটা ফাংশন, জি অফ এক্স হচ্ছে এক্স এর একটা ফাংশন। এটা কিন্তু বলেছিল যে আমি এভাবে লিখতে পারবো, লিমিট এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট জি অফ এক্স। বুঝতে পারছি? জি আরো একটা আছে, সেটা যদি গুণ আকারে থাকে, এটাও সেম, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। তো লিমিট ওরকম, এফ অফ এক্স ইন্টু লিমিট জি অফ এক্স। সিম্পল একদম। হ্যাঁ, আর লিমিটে কিছু সূত্র আছে, ফর্মুলা আছে, ওই ফর্মুলা গুলো একটু দেখিয়ে দিই, হয়তো দেখছেন। ফর্মুলার প্রমাণ আছে বইয়ে, তাহলে দেখতে পারেন, এখন আসলে দেখার দরকার নেই। হুম এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হয়। এটা একটা ফর্মুলা, ফর্মুলার মতো আর কি, মানে এটা প্রমাণ করা যায় আসলে, আমি আর প্রমাণে যাচ্ছি না। তো লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, এটাও সমান ওয়ান হবে। আবার এখানে হচ্ছে মেইনলি এইটারই একটা এক্সটেন্ডেড পার্ট, লিমিট এক্স এ এক্স টেন্স টু জিরো বাই সাইন এ এক্স বাই এ এক্স সমান ওয়ান। বুঝছি? আবার আমি এটা আরো একটা ভাবে লেখা যায়, এটাও, এটা যেমন ট্রু এটাও সেরকম ট্রু, যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স সমান ওয়ান। আবার এটা যেমন ট্রু এটাও সেরকম ট্রু, যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স সমান ওয়ান। এটা এইটুকু মনে রাখলেই হবে। এখন আমি যদি একটা দেখাই শুধু, যে লিমিট থ্রি এক্স বাই ফাইভ টেন্স টু জিরো আছে, টেন থ্রি এক্স বাই ফাইভ, থ্রি এক্স বাই ফাইভ আছে, তো এটার অ্যান্সার কিন্তু ওয়ান হবে। এখন অনেক সময় এটাই থাকবে, এটাই থাকবে এরকম করে কিন্তু পরীক্ষায়, যে হ্যাঁ হ্যাঁ, এটা এরকম করে থাকবে, যে টেন থ্রি এক্স বাই ফাইভ বাই এক্স, এটা সমান কত, এরকম করে কিন্তু থাকবে। তখন কি করব? তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, তখন লিমিট এই থ্রি এক্স টেন্স টু জিরো মানে থ্রি এক্স বাই ফাইভ টেন্স টু জিরো, এটা কোনো সমস্যা নেই। আর টেন থ্রি এক্স বাই ফাইভ আছে, তো আমি থ্রি গুণ দিলাম এক্স এর সাথে, থ্রি নিচে গুণ দিলাম, তো ও কি উপরে আবার গুণ হবে সমতা করার জন্য। আবার পাঁচ দিয়ে ভাগ দিলাম, নিচে মানে উপরে গুণ দিচ্ছি, তার মানে কি পাঁচ দিয়ে ভাগ হবে এরকম করে। তো এই পুরাটুকের ভ্যালু হচ্ছে ওয়ান, এই পুরাটুকের ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে এটার অ্যান্সার কত আসে? ওয়ান ইন্টু থ্রি বাই ফাইভ। হ্যাঁ, অ্যান্সার থ্রি বাই ফাইভ। এটা আসবে পরীক্ষায়, ওটা উগলা কিন্তু আসবে না। বুঝছি এখন?
এটা সাইনের সাথেও এই যে এটা যেমন এটা এইখানে এটা দেখালাম, এইখানে এটা দেখালাম, সেম জিনিস এখানে। এটা একটু খেয়াল রাখেন তাহলেই হবে। তো এটা গেল। এখন আমরা যে ফার্স্ট যে দেখছিলাম যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3, এটার এখন আমি লিমিটের মাধ্যমে কিভাবে অ্যান্সার করব? আর ওটা তো দেখালাম যে ইটারেশন, এক্স এর ভ্যালু বসিয়ে বসিয়ে যে মান আসে। কিন্তু এখন আমি এটা কিভাবে বের করব? এটা যদি আমি এখন লিমিটের মাধ্যমে বের করি, এটা কি করব? এক্স স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, আবার আছে এক্স মাইনাস 3। এখন এই দুটো আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3 আসে। মানে কি এক্স, এখন আমি কি আসলে এই জিনিসটা কি করতেছি? এই যে এই জিনিসটা আছে, আমি যদি এই ভ্যালুটা বসাই তো 0/0 আসতেছে। এই 0/0 কে আমাকে ওমিট করতে হবে। এখন আমি এটা কেটে দিলাম, এই দুইটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যেটা আসছে, আমি যদি এখন এই ভ্যালুটা বসাই তাহলে কি 0/0 বা সামথিং কিছু বাই 0 কি আসতেছে? হ্যাঁ, আসতেছে না কিন্তু। আসতেছে না। হ্যাঁ, তো 3 প্লাস 3 হচ্ছে 6, এটা হচ্ছে অ্যান্সার। এরকম করে অ্যান্সার করতে হবে আমাদের। এখন হ্যাঁ, এখন এই ম্যাথটাতে আসি। এই ম্যাথটাতে যদি আসি, এটা করছেন হয়তো। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x বাই x। শুনতে পাচ্ছি? হ্যাঁ। তো এটা কিভাবে সলভ করবো? আগে সবসময় টেস্ট করতে হবে কিন্তু যে এই ভ্যালুটা আমি বসাচ্ছি, এটা 0/0 অথবা এমন কিছু আসতেছে, মনে 1/0 অথবা সামথিং বাই 0, এরকম যদি কিছু আসে, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা ইনফিনিটি বাই 0, এরকম যদি কিছু আসে তখন বুঝতে হবে যে এটাকে আমার ঠিক করতে হবে যাতে একটা মান আসে। আমার আমার ওইটাই হচ্ছে লিমিটিং ভ্যালু বের করতে হবে। এইটাই বের করবো আমি এখন। এটা কিভাবে বের করবো? তো এর একটা সহজ পদ্ধতি আছে। আমি আগে বসাই আগে। আচ্ছা, যেটা বললাম যে টেস্ট করতে হবে, আমি বসাই যে এক্স এর ভ্যালু বসালাম 0, এখানে যদি বসাই 0, তো √1 মাইনাস এখানে যদি বসাই √1, আর এখানে কি 0, তার মানে কি এটা কিন্তু 0/0 চলে আসছে। বুঝতে পারতেছি? এটাকে আমি ঠিক করতে হবে, এমন একটা ভাবে নিয়ে আসতে হবে যে এটা ঠিকভাবে আসে অ্যান্সারটা, তাই তো? ডিফাইন যাতে হয়। তো এখন এইটা এই রকম যদি থাকে, এই রকম কেসে আমরা হচ্ছে এই যে যদি রুট 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 থাকে বাই এক্স যদি থাকে, তো উপরে যে কনজুগেট আছে, উপরে উপরে কনজুগেট কনজুগেট দিয়ে গুণ করে দিই, কনজুগেট দিয়ে গুণ করে দিই, বুঝছি? উপর নিচে আর কি কনজুগেট দিয়ে গুণ করে দিই। তো কনজুগেট দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে? তো একে যদি কনজুগেট দিয়ে গুণ করে দিই, এটা কনজুগেট কি হয়? 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x, এটা কিন্তু ওর কনজুগেট, বুঝছি? তো এটাকে এটার সাথে যদি গুণ করে দিই, তো আসে মনে করেন যে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তো এই রুট উঠে যায়। রুট যদি উঠে যায়, সিম্পলি এটা হবে যে 3x মাইনাস 1 1, এখন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে, প্লাস 4x, বুঝছি? এটা বুঝছি। এটার সামনে কিন্তু লিমিট লিখতে হবে। লিমিট এক্স টেন্স টু 0, যতক্ষণ না বসাচ্ছি এক্স এর মান
ততক্ষণ এইটুক লিখতে হয়, এই পার্টটুক লিখে যেতে হয়। তো এখন এক্স এর সাথে যে নিচে উপর নিচে তো গুণ দিতে হবে। তো এটা থাকতেছে 1 প্লাস 3x, এখানে প্লাস হবে 1 মাইনাস 4x। তো এখন এটা যদি হিসাব করি উপরে, এটা যদি উপরে হিসাব করি 1 1 কাটা, আর এখানে 3x প্লাস 4x, এটা কত হয়? 7x। হ্যাঁ, এটা কিন্তু 7x হয়। এখন এই x আছে না? হ্যাঁ, এই x x কেটে যায় কিন্তু 7 বাই, এখানে যদি লিখি রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। এখানে কিন্তু এই যে লিমিটটা লিখতে হবে, যতক্ষণ আমি x এর মান বসাচ্ছি ততক্ষণ লিমিট লিখতে হবে। এখন আমি x এর মান বসাই দেখি তো যে এটা হচ্ছে আনডিফাইন্ড আসে নাকি। এখানে যদি আমি বসাই আনডিফাইন্ড মানে 0/0। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 0/0 কিন্তু আনডিফাইন্ড না, মানে আনক্যালকুলেটিভ কিছু একটা থাকে, আনডিফাইন্ড না। হ্যাঁ, এটা 7/2 আসে। এটা হচ্ছে আনডিফাইন্ড না, এটা মেইনলি হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি না, আনক্যালকুলেটেবল। হ্যাঁ, ক্যালকুলেশন এরর আসে, ক্যালকুলেট করতে পারি না, এটাই। এইটুকু তো বুঝছি, এটা তো ক্লিয়ার তাই না? এখন আমি হচ্ছে আরেকটা ম্যাথে যাই। এই ম্যাথটা একটু ট্রাই করি। এটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটার অ্যান্সার কত আসে? এটা একটু ট্রাই করি। এটা থাকলো, বুঝছি। এটা কিন্তু এক্স এর মান যদি আমি বসাই দিই, এক্স এর মান যদি এখানে বসাই দিই, সবসময় টেস্ট করে দেখবেন একবার যে এক্স এর মান বসালে কি আসতেছে। এক্স এর মান বসানোর পর যদি কোনো রিয়েল নাম্বার আসে, তখন ওটাই কিন্তু অ্যান্সার, তখন ওটাই কিন্তু অ্যান্সার। তো এটা একটু সাবধান থাকতে হবে, অনেক সময় এমসিকিউ এই চালাকিটা করে। তো এটা যদি বসাই তখন ওই যে 0/0 চলে আসছে, তার মানে কি এটাও ওই আগের সিস্টেমে করতে হবে। এটা একটু ট্রাই করেন, না পারলে আমি দেখাই দেবো। হ্যাঁ, এটা তুলে নেন। আচ্ছা, আরো একটা দিই, এটাও ট্রাই করুন। লিমিট, এগুলা কিন্তু বইয়ের ম্যাথ। রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, আর রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। এটা একটু ট্রাই করুন। এটাও দেখবেন যে এটা যদি এক্স এর মান বসাই দিচ্ছি 0/0 আসতেছে। এটা তুলে নেন একটু। আচ্ছা, ওই দুইটার এটার অ্যান্সার বলে দিই আমি কত আসবে। তাহলে এটা আসবে, অ্যান্সার হচ্ছে 2a, আর এটার অ্যান্সার হচ্ছে আসবে 1। হুম হুম, তো সামনে আগাই। লিমিটের এই কনসেপ্ট তো ক্লিয়ার হলো এখন। তো এটা গেল, হয়েছে। এখন যদি আসি যে আরেকটা কনসেপ্ট নতুন, এটা মনে করেন যে টাইপ ওয়েজ আর কি। লিমিটের প্রথম দেখালাম হচ্ছে উপরে নিচে রুট যদি থাকে তো কনজুগেট দিয়ে গুণ করতে হবে। এখন হচ্ছে এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে তখন কি করবো? এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে তখন কি করবো? তখন হচ্ছে একটা ম্যাথ দিয়ে দেখাই যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 x টু দি পাওয়ার 4 মাইনাস
3x² প্লাস 1 আর 6x⁴ প্লাস x³ মাইনাস 3x, এটা সমান সমান কত? এখন এটা হচ্ছে টেন্ডস টু কি ইনফিনিটি আছে। তো এটা এখন যদি আমি সলভ করতে চাই, এটা নিয়ম হচ্ছে এইটার যে পাওয়ার আছে, এটার যে পাওয়ার আছে, এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে, ওই পাওয়ার দিয়ে ওই পাওয়ার অনুযায়ী কমন নেওয়া। দেখাই, x⁴ কমন নিছি, তো 2 আসে, মাইনাস 3। এখন x² যদি কমন নেই এখান থেকে, তো নিচে কি x² আসে, এটা বুঝছি। তো এটা নিচে কি x⁴ আসে, কারণ এর সাথে কোনো এক্স গুণ নাই। সেম 6 মাইনাস প্লাস এখানে 1/x, কিন্তু কারণ কি x³ আছে। এখন x⁴ ইন্টু 1/x যদি গুণ দিই তো x³ আসে, বুঝতে পারতেছি তো। আর এটা হচ্ছে আসবে, এটা x³। তো এখন এই x⁴ কিন্তু কেটে যায়, কেটে যায় যদি আমি কিন্তু লিমিটের মানটা লিমিটিং, মানে এক্স টেন্স টু যে ইনফিনিটি, এই ইনফিনিটি যদি বসাই তখন কি হয় এটা একটু দেখি। এটা যদি দেখি যে 2 মাইনাস 3/⁻² প্লাস 1/⁻⁴ 6 প্লাস 1/⁻⁻ মাইনাস 3/⁻⁻3। এখন সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, এটা কিন্তু 0, বুঝছি। তো এই পার্টটার ভ্যালু কত হয়, এই প্রত্যেকটা পার্টের ভ্যালু কত হয়? হ্যাঁ, 1/3, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথগুলো কি আগে করছিলাম? হুম হুম। হ্যাঁ হ্যাঁ। এটা এই যে এই, আমি শুধু ওই যে টাইপ ওয়াইজ গুলো দেখিয়ে দিব, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝছি। আর পরে যদি সমস্যা থাকে তো হুম হুম। লিমিট, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। হুম হুম। x² প্লাস 1, এটা কত অ্যান্সার হবে? হ্যাঁ, এটা কিন্তু এই যে দেখেন আগেরটার সাথে মিল আছে, তাই না? আমি কি কনজুগেট দিয়ে গুণ করে দেবো? হ্যাঁ, 1/2। এটা, এটা কি করব বলে দিই। এটা কি করব, এখানে কিন্তু এই যে রুট দেখতেছি, আবার ইনফিনিটি, এটা কিন্তু ওই আগের যে টাইপটা আছে ওটার সাথে কিন্তু মিলিয়ে দিছে, বুঝতে পারতেছি। এখন এটাকে যদি আমি কনজুগেট দিয়ে গুণ দিই, লিমিট আর না লিখি, কিন্তু লিমিট লেখা লাগবে আর কি। আচ্ছা লিখি, লিমিট, এটা যদি কনজুগেট দিয়ে গুণ করে দিই a² - b² আসে। আসলে এটা অ্যান্সার কত আসে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু ইনফিনিটি, তাই তো? জিনিসটা এরকম হবে। তো এরকম যদি হয় তখন কি করবো? তো a² - b² চলে আসে, x² প্লাস এক্স প্লাস 1 মাইনাস x² -1, তাই তো? আর এখানে রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস হবে প্লাস জিনিসটা এরকম আসে। তো এটা যদি সলভ করি এক্স স্কোয়ার কেটে যায়, থাকে কি, থাকে হচ্ছে এখানে ওয়ান ওয়ানও কেটে যায় কিন্তু এক্স লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, জিনিসটা এরকম হয়। তো এখন কি করবো, এখন কিন্তু দেখি যে এক্স এর ভ্যালু কত, ওয়ান ওয়ান আর কি, আর এই এক্স আছে, এই এক্স এর কিন্তু পাওয়ার ওয়ান, কেন, কারণ রুট আছে, তাই তো। তো এটা তখন কি করবো আমি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই সবার থেকে এক্স কমন নিব, এক্স যদি কমন নেই তখন কি এখানে কিন্তু ওয়ান হচ্ছে, ওয়ান বাই এক্স হচ্ছে, আর ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে, এটা বুঝছি, প্লাস কারণ কি আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এখন ওখানে যদি এক্স দিয়ে গুণ দেই ওখানে এক্স স্কোয়ার হচ্ছে আর এখানে একটা এক্স আছে, মানে এক্স, হ্যাঁ এক্স স্কোয়ার কমন নেই কিন্তু ভিতরে গেলে কি হবে, এক্স স্কোয়ার তো হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা ভালো মতো বুঝে দিয়ে সহজ করে, জিনিসটা কি হচ্ছে, আমি এক্স আছে এরকম রুট, একে যদি আমি বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসতে চাই অথবা কমন নেই, কমনের বিষয়টা এরকম দেখাই, এখান থেকে আমি এক্স কমন নিছি, এক্স কমন নিছি, এক্স মানে বাইরে নিয়ে আসছি, তো বাইরে যদি নিয়ে আসি এর পাওয়ার কিন্তু ওয়ান, মানে রুট রুট এক্স স্কোয়ার তো ওয়ান এক্স সি, তাই না। তো এর ভিতরে যদি যাই, এর ভিতরে যদি যায় তাহলে কিন্তু সব এক্স স্কোয়ার থাকে, আমি এক্স স্কোয়ার এখান থেকে কমন নিছি, বললাম এই পার্টটা তো দেখতে পাচ্ছি, এই পার্টটা থেকে এক্স স্কোয়ার কমন, তাহলে এখানে ওয়ান হয়, প্লাস ওয়ান বাই এক্স হয়, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়। এখন এই এক্সটা আছে না, এক্স স্কোয়ারটা আছে, এই এক্স স্কোয়ারটা বাইরে নিয়ে আসবো, কারণ স্কোয়ার আছে রুট করে যাও, সমস্যা কোথাও, সমস্যা তো নাই এখন, তাই না। এখন যদি আমি এখানে এটা করে দিই, তো এইটাকে আমি যদি বাইরে নিয়ে আসি, বাইরে বলতে এরকম এক্স স্কোয়ার ইন্টু রুট ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ডট ডট ডট, এই জিনিসটা এই জিনিসটাকে আমি সহজে লিখছি, বুঝছি এখন। তো তো এটা গেল, এটা হলো, এটা, তো এখান থেকে আমি আবার এক্স কমন নিব, তো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন দেখেন আমি যদি সব সিম্পলিফাই করি, এখানে ওয়ান আসতেছে, এখানে ওয়ান আসতেছে, এখানে ওয়ান আসতেছে, এখানে কিন্তু হাফ হয়ে যাচ্ছে আনসার। আচ্ছা করে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই কোয়েশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে দুইটা কনসেপ্ট একসাথে করে দিছে, বুঝছি, দুইটা কনসেপ্ট একসাথে করে দিছে, এক্স এখানে আছে, এক্স দুইটা থেকেই কমন নিলাম, রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে রুট হতো, রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই, এখন এই এক্স এক্স কাটা, আহ, এখন এই এক্স এক্স কাটা, তাহলে কি আসতেছে, আমি ইনফিনিটি বসাই দিই, ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি প্লাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার। তো এখন কি হয়, হ্যাঁ
এই যে ওয়ান আছে, হ্যাঁ এই যে ওয়ান আছে, এখন বুঝতে পারছি। এখন তো বুঝতে পারছি, এরকম করেই আসে। আরেকটা ম্যাথ দিয়ে শেষ করবো আমি, এই 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 টাইপটা আর কি। এটা একটা আরেকটা ম্যাথ দিয়ে শেষ করবো। এগুলো কমন জিনিস। আচ্ছা, এটা এটা দিয়ে শেষ করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা এমসিকিউ আসে, এটা খুবই জনপ্রিয় এমসিকিউ। থ্রি টু দি পাওয়ার এক্স, থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার, থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার চোখ বন্ধ করে ওয়ান। এটার শর্ট ফর্মুলাটা দেখা দিই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি পরে দেখাচ্ছি আসলে কেন ওয়ান হয়। এ টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে, তো এটা অ্যান্সার ওয়ান হবে। এটা লিমিটটা খেয়াল করিয়েন, যেটা টেন্স টু ইনফিনিটি হয়, এটা টেন্স টু সবসময় সবসময় ইনফিনিটি হবে। যদি হয় তখনই এটা অ্যান্সার ওয়ান হবে। এখন এটা কেন হয় এটা কি জানি? এই ম্যাথটা কি করছি, এখানে কি করব? থ্রি টু দি পাওয়ার এক্স আছে, হ্যাঁ হ্যাঁ এত করছি তাহলে ওয়ান বাই থ্রি টু থ্রি মাইনাস এক্স। তো এটা কাটাকাটি চলে যায়, তো ওয়ান আসে অ্যান্সারে। এখানে যদি ইনফিনিটি বসে দেবো তো এটা জিরো হয়। হ্যাঁ হ্যাঁ এটা তো বুঝছি তাহলে, এটাতে আর না সময় নষ্ট করি। আরেকটা ম্যাথ করি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ln টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ln এক্স প্লাস ফাইভ, এটা অ্যান্সার কত হবে? এখন এখানে কি লগারিদমিক ফাংশনের একটা সিম্পল ফর্মুলা খাটে, ধর্ম বলা যায় আর কি, যে এটা আসলে কি হয়। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তো ln লগ এক্স মাইনাস লগ এক্স যদি থাকে, লগ, এটা কি জানি, লগ এ মাইনাস লগ বি যদি থাকে, আমি এটাকে লিখতে পারবো লগ এ বাই বি। হ্যাঁ, এটা হচ্ছে কোর কনসেপ্ট। তো এরকম করে লিখতে পারবো যে টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ, ঠিক, এটাকে এইভাবে লেখা যায়। তো এখন এটা যদি আমি সলভ করতে চাই, তো কিভাবে করবো? ওই যে ফার্স্টে আমি কিন্তু বলে আসছিলাম, এই যে দেখাই, ফার্স্টে আমি কিছু ফর্মুলা টাইপ দেখে আসছিলাম, এই যে লিমিটের, যে এটা যদি প্লাস মাইনাস থাকে তো লিমিট আলাদা আলাদা ভাবে লেখা থাকে, এই জিনিসটা এখানে করবো। অথবা যদি ভাগ অথবা গুণ আকারে থাকে তো ওটা লিমিট আলাদা আলাদা ভাবে ওই ফাংশনের অনুযায়ী লেখা হয়, এটাই করবো এখানে। এটা যদি এখন এখানে করি, তো লন আছে, আমি আচ্ছা কমন নেই আগে, এক্স টু মাইনাস ওয়ান বাই এক্স, এটা কি, এটা এটার সামনে কিন্তু আমি লিখতে হবে লিমিট, এটার সামনে আমি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লিখতে হবে, আবার এটার সামনে আমি লিখতে হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। বুঝতে পারতেছি? ফাইভ বাই এক্স, তো এক্স এক্স কিন্তু আর কি আলটিমেটলি কাটা যায়, অথবা এরকম করে লেখা যায় জিনিসটা, সহজ ভাবে লেখা যায় দুটো নামে, এই পুরাটুকের সামনেই লিমিট লেখা যায়, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো এটা কি আসে, এলএন, এখানে এক্স এক্স কাটা, এলএন টু
এটাই অ্যান্সার। হুম, জি, কি বললেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এর পরের ম্যাথটাতে যাই। পরের টাইপ, পরের টাইপটাতে যদি যাই, পরের টাইপ হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকবে a টু দি পাওয়ার x সাইন b টু দি পাওয়ার b বাই a টু দি পাওয়ার x। এটা থাকলে কি হবে? এটা তো করছি বোধহয়। এটা কিন্তু অ্যান্সার হচ্ছে বি হবে। এটার অ্যান্সার বি হবে। তো একটা ম্যাথ করাবো এটা। a সমান যদি 5 ধরে নিই, 5 টু দি পাওয়ার x সাইন m বাই 5 টু দি পাওয়ার x সমান কত? আমরা তো বুঝতেছি এটা m হবে। হ্যাঁ, কিন্তু এখন হ্যাঁ, হ্যাঁ। ও আমি এখানে বি আর এ এটা আরবিট্রারি পুরাই। ঠিক? আমি এটা ধরে নিচ্ছি পুরাই। আমি এখানে বলি নাই যে এখানে বি হতেই হবে। এখানে যে কোনো মান হতে পারে। এখন বি আর এ যে কোনো কিছু হতে পারে। সেই জন্যই তো এটা লেখা। আমি কোনো একটা ম্যাথ করছি মানে? মানে এই টাইপেরই। এটা মানে এটা আমি হচ্ছে শর্টেস্ট ফর্মে দেখালাম। এটা হচ্ছে শর্টেস্ট ফর্ম। এই ফর্মে থাকবে কোশ্চেন। বুঝছি এখন? এই ফর্মে থাকবে। এখন বি এর জায়গায় এম হতে পারে, এন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এ এর জায়গায় এম হতে পারে, এন হতে পারে, সি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা আর কি শর্টেস্ট ফর্মুলা আছে না? ফর্মুলার মতো। বুঝছি? এর মানে জিনিসটা আসলে এই যে এরকম করে আসবে। সেটাই দেখাচ্ছি আমি। ম্যাথটা আসবে এরকম করে। ম্যাথ কিন্তু ওইভাবে দিবে না। দিতেও পারে, তখন অ্যান্সার বি হবে। অ্যান্সার তখন বি হবে। এইটা কিভাবে সলভ করবে সেটা দেখাই। যদি মনে করেন যে সিকিউ এ আসে, ওরা তো এমসিকিউ জানি আমি এম আসবে। যদি সিকিউ আসে 2 মার্কের জন্য, তখন কি করবো? তখন তো আমাকে বিশ্লেষণ করতে হবে, দেখাতে হবে যে আসলে কেন এটা হচ্ছে। তখন আমি এম এম বাই 5x আছে না, 5 টু দি পাওয়ার x, একে থিটা ধরে নেব। সাপোজ এম বাই 5 টু দি পাওয়ার x থিটা। এখন এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয়, থিটা টেন্স টু কিন্তু 0 হয়। কেন? কারণ কি আমি এখানে ইনফিনিটি বসে দিচ্ছি। এম বাই 5 টু দি পাওয়ার ইনফিনিটি ধরলাম। তো 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? ইনফিনিটি তো। তো সামথিং বাই ইনফিনিটি কত হয়? 0, 0, 0। আগে কি দেখেছিলাম? এই যে আগে এই ম্যাথ গুলোকে তো ওইভাবে করে আসলাম। হ্যাঁ। তো এক্স যদি এক্স এর মান যদি থিটার কাছাকাছি যায়, সরি, ইনফিনিটির কাছাকাছি যায়, তো থিটার মানও 0-র কাছাকাছি যায়। ইফ এক্স ভ্যালু ইজ টেন্স টু ইনফিনিটি, দেন থিটা's ভ্যালু ইজ টেন্স টু 0। এটুকু তো বুঝতে পারছি। এখন আমি এটা ধরে নিছি। তো আমি এখন থিটা দিয়ে চেঞ্জ করে দিই সবকিছু। আমি এইটুক ধরে নিছি থিটা। তাহলে এম বাই 5 টু দি পাওয়ার x সমান থিটা ধরে নিছি। তো এখন আমি এখানে যে 5 টু দি পাওয়ার x আছে না, এটা সমান কি লিখতে পারবো? 5 টু দি পাওয়ার x সমান কি লিখতে পারবো? ওই পাশে গেলে এম বাই থিটা। এখন আমি কি করব? লিমিট
থিটা টেন্স টু 0 m বাই থিটা সাইন থিটা। চেনা জানা লাগে? x সমান থিটা ধরে নিছি। তো এখন এখানে তো 5x আছে, একে কি ধরবো? একে আমি মানে একে এর এই সমান কি তাহলে? তাহলে 5 টু দি পাওয়ার x সমান m বাই থিটা। এটা তো বুঝছি। এখন আমি যদি লিমিট থিটা টেন্স টু 0 ধরি, তাহলে 5 টু দি পাওয়ার x m বাই থিটা, আর এটা তো থিটাই ধরে নিছি, সাইন থিটা। এটা কি চেনা জানা লাগে? লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটা কিন্তু 1, এই ভ্যালুটা হচ্ছে 1 ইন্টু m। কোনটা? আচ্ছা, হুম, হ্যাঁ, ঠিক, হুম, হুম, m বাই থিটা ধরি নাই, এখান থেকে বের করছি, এখান থেকে বের করছি। আমি তো ধরছি একবারে, একবারই, এটাই একবারে ধরা। তো ওখান থেকে আমি বের করছি 5 টু দি পাওয়ার x। কারণ কি? কারণ আমার এখানে 5 টু দি পাওয়ার x আছে, সেটা বসাবো, আমি রিপ্লেস করতেছি থিটা দিয়ে সব। এখানে সবকিছু থিটা দিয়ে রিপ্লেস করতেছি। এখন থিটা দিয়ে যদি রিপ্লেস করি, থিটা টেন্স টু 0, এটা আগে বের করছিলাম, এখানে বসাই দিলাম। 5 টু দি পাওয়ার x ও বের করছি, m বাই থিটা আর সাইন থিটা। এখন লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটার ভ্যালু হচ্ছে 1, আর ইনটু m আছে, এই যে এই mটা, এই যে এই mটা। তো এই mটা, হ্যাঁ, এটা হচ্ছে answer। এটা হচ্ছে ডিটেইলড ডেসক্রিপটিভ ওয়েতে অ্যান্সার, যদি 2 মার্কের জন্য আসে। অনেক সময় 4 মার্কের জন্য আসতে পারে, যদি ভাগ্য ভালো থাকে। এই, এটা তুলছি, এটা ইম্পর্টেন্ট। এখন লিমিটের অন্যতম আরো একটা গুরুত্বপূর্ণ টাইপ দেখাই, এটা করছি। x টেন্স টু a, x টেন্স টু যদি a হয়, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল m a টু দি পাওয়ার n মাইনাস 1 হবে এটার অ্যান্সার। এটা হচ্ছে ওই যে শর্ট ফর্মেটে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা দেখছি এর আগেও। এই রিলেটেড ম্যাথ তো করছি কোথাও, তাই না? আচ্ছা, একটা দেখাই দিই। আচ্ছা, তাহলে বলেন এটা অ্যান্সার কত, তাহলেই বুঝতে হবে যে করছি। x টু দি পাওয়ার 7/2 a টু দি পাওয়ার 7/2 রুট এক্স মাইনাস রুট a, এটার অ্যান্সার কত? পরে একটু জানেন, না করতে পারলে সমস্যা নেই, যদি মনে না থাকে, ইন কেস আমি করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, 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 এখনই উত্তর বলতে দিচ্ছি। যদি না ইচ্ছা করে আমি করে দিচ্ছি। এই যে এটা সূত্র দেখা দিচ্ছি, এটাই।
এটা যদি পারেন তাহলে আমি আর এই টাইপের কিছু করাবো না, আমি পরের টাইপে চলবো। এর পরের টাইপ হচ্ছে ত্রিগোণমিতিক টাইপ। যেই ম্যাথগুলো সমস্যা হবে ওগুলা আমাকে হোয়াটসঅ্যাপে দিন, আমি মনে করেন যে পরের ক্লাসে সলভ করে দিব। যেহেতু একবার পড়া হয়েছে, তো এখন সিকিউ সলভ করা বেশি ইম্পর্টেন্ট। সিকিউ আর মানে বইয়ের যেগুলো ইনকমপ্লিট আছে যে জায়গাগুলো। বেশি দিন সময়ও নাই, জুনে তো পরীক্ষায়, এই এপ্রিল মে, রমজান মাসে তো পড়া হয় না এমনি তো। রমজান মাসে পড়ারও দরকার নেই, মানে এই মাসে অত পড়ে লাভ নেই। হুম, 7/2, না, এটার অ্যান্সার হচ্ছে 7a কিউব। আচ্ছা, করে দিচ্ছি এটা। কিছু একটা ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। আচ্ছা দেখেন, না না, শুধু 7a কিউব। বুঝছি, শুধু 7a কিউব। আচ্ছা দেখাচ্ছি। তো এটা সিম্পলিফাই করে লিখতে পারি 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 x হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। এই, তো এখন এখানে কি ছিল? n। n, এই অনুযায়ী এখানে যদি আমি লিখতে চাই, এখানে আর একটু সহজ পদ্ধতি দেখানো যায়। লিমিট টেন্স টু a, x to the power 7/2 minus a to the power 7/2 by x minus a, দুইটাতেই আমি x minus a করে দিচ্ছি। x half minus a to the power half x minus a, এটুকু বুঝছি। এটুকু তো বুঝছি। তাহলে লিমিট x টেন্স টু a, দুইটাতেই লেখা যায়। এটাতেও এটাতেও ওই লাইন আর লা লেখি। এমনিতে তো বুঝতেছি কি হবে, যে এটা হচ্ছে n, এই যে এটা হচ্ছে n। আমাদের ফর্মুলা কি ছিল? n, n a to the power n minus 1। তো উপরে উপরে আসতেছে হচ্ছে 7/2 a to the power 7/2 minus 1 বাই, এখানে কিন্তু যে হাফ, হাফ a to the power 1/2 minus 1। বুঝছি? এখন এটা যদি হিসাব করি তাহলে এই যে 7a কিউব চলে আসে। মানে এটার সাথে আবার এটা বিয়োগ করতে হবে। এটা ক্যালকুলেট করবো। এই যে a2 আছে না, a2 কেটে দেবো। এটাই বোধহয় মিস্টেক করছি। বুঝছি? এই তো, এই টাইপের আর করাচ্ছি না। এটা কমন লাগবে। হুম, হুম। আচ্ছা আচ্ছা,
এর পরের দিন আমি শুধু বলে দিই কি কি পড়াবো। এর পরের দিন হচ্ছে যে এই পরের দিন পারলে লিমিটটা আমি শেষ করবো। আর তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে ইকুয়েশন আছে, ইকুয়েশন রিলেটেড ম্যাথ। এরপর হচ্ছে যাব আমি, একটু শুধু দেখে নেন, তারপর লিখবেন। ডিফারেন্সিয়েশন ম্যাথ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। এটা বেশিক্ষণ সময় লাগাবো না, এখানে বেশিক্ষণ সময় লাগাবো না, এখানে একটু সময় দিব। তারপর হচ্ছে ট্যানজেন্ট আর নর্মালের যে ইয়েগুলো। আর এরপর হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আর এরপর হচ্ছে কিছু ওই যে ব্যবহারিক প্র্যাকটিক্যাল কেস। একটু পড়ার ট্রাই করেন, মানে এগুলো একটু দেখার ট্রাই করেন, আর সমস্যাগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে জানেন। এই তো। তাহলে আচ্ছা লিখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।